দর্শক, আমরা আবারও ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানবো। এবারে লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত ফারুকী। কথা বলছি তার সাথে। সিফাত, যাত্রীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং তাদের কোনো রকম অভিযোগ রয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ নুজহাত। সকাল থেকেই সদরঘাটে লঞ্চে ঘরে ফেরা মানুষের আমরা ভিড় দেখতে পেয়েছি, তবে তেমন উল্লেখযোগ্য ভিড় ছিল না এবং বৃষ্টির কারণে 1 ঘন্টা যাবৎ প্রায় লঞ্চ স্থগিত করা হয়েছিল লঞ্চ যাত্রা। এরপর আবার প্রায় বেলা 11টা নাগাদ আবারও শুরু হয়েছে এবং বৃষ্টি থামার পর মোটামুটি সদরঘাটে যাত্রীদের আমরা ভিড় দেখতে পেয়েছি। ভিড় বলতে মোটামুটি মানুষ আসতে শুরু করেছে, উল্লেখযোগ্য তেমন কিন্তু ভিড় নেই এবং এখন প্রায় দিনের শেষে এখন বৃষ্টি সম্পূর্ণ চলে গিয়েছে, রোদ উঠেছে। এখন এসে আমরা যেমনটি দেখেছি যাত্রী কিন্তু একের পর এক আসছে এবং এখনকার যে অবস্থা, এই অবস্থা বিবেচনায় বলাই যায় বিকেল হতে হতে অনেক যাত্রীদের সংখ্যা আরও বাড়বে, যেহেতু আজ ঈদের আগের দিন। আজকে অনেকেরই যাওয়ার তাড়া রয়েছে এবং সেই হিসেবে অনেক মানুষই আসছে। যেহেতু বৃষ্টি এখন নেই, তাই সকলে নির্বিঘ্নে এখানে আসছেন, ঘাটে আসছেন। আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু দেখা যাচ্ছে, তবে এখনও কিন্তু আমরা বলতে পারি যে উল্লেখযোগ্য তেমন কোনো ভিড় নেই। এছাড়া হাতিয়া চাঁদপুর গামী যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলো ছেড়ে যাবে, কিন্তু বরিশালগামী লঞ্চগুলো সন্ধ্যার পরে ছাড়বে। কিন্তু এখনও লঞ্চের যারা আছেন তারা যাত্রীদেরকে ডাকছেন। আপনি দেখতে পাচ্ছেন যে তাদের হাক ডাক শোনা যাচ্ছে। যাত্রীরাও এসেছেন, অনেকে অপেক্ষা করছেন, যেহেতু লঞ্চ ছাড়ার এখনও অনেক দীর্ঘ সময় রয়েছে। এছাড়া যাত্রীদের যে অভিযোগের কথা বলছেন, আমরা উল্লেখযোগ্য তেমন কোনো অভিযোগ পাইনি। সেই হিসেবে লঞ্চ যাত্রা মোটামুটি নিরাপদই বলা যায় এবং ব্যবস্থাপনাও মোটামুটি ভালো। তবে গতকালকে ঠিক এই সময়টাতে এখানে প্রচণ্ড ভিড় ছিল, ঠিক এই সময়টাতে। সেই হিসেবে আজকে কিন্তু তেমন ভিড় নেই। তবে ভিড়টি আমরা যেমনটি জানতে পেরেছি বা আশঙ্কা করা যাচ্ছে যে সন্ধ্যা হতে হতে বিকেলের সময় যত বাড়বে তত যাত্রীদের সংখ্যাও বাড়বে এবং এখানে যাত্রীদের আধিক্য আমরা দেখতে পাবো। আরেকটি বিষয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখতে পেয়েছি সব জায়গায় এখানে তৎপর রয়েছে, সব বিষয়ে তারা খেয়াল রাখছে, সব কিছু যাতে কোনো সমস্যা না হয়, কোনো দুর্ঘটনা না ঘটে। এছাড়া লঞ্চের ভাড়া নিয়ে যদি বলি, লঞ্চের ভাড়া নিয়ে তেমন যাত্রীদের অভিযোগ নেই, সকলেই মোটামুটি সন্তুষ্ট এবং এছাড়া সব বিষয়ে যদি বলা যায় এখনও পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য দুর্ঘটনাও ঘটেনি। সকলে যাতে নিরাপদে ঈদযাত্রা সম্পন্ন করতে পারে, এটি সকলের প্রত্যাশা। নুজহাত। সিফাত, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, শুনছিলাম সদরঘাট থেকে লঞ্চে ঈদ যাত্রার খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী সিফাত ফারুকী।